আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মনাক্কা বা ছোটোবেলার সেই কটকটি। মনাক্কাটা খেতে এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, না খেলে বোঝা যায় না। আসুন দেখে নেওয়া যাক ঘরে থাকে 1 কাপ আটা বা ময়দা দিয়ে এই মনাক্কাটা তৈরি করা। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, তার সঙ্গে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। এই সুজিটা অবশ্যই দিবেন, এতে মনাক্কাটা হবে মুচমুচে খাস্তা, খেতে অসম্ভব মজা হবে। তারপর দিয়ে দিলাম কালো জিরা। আর আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকু আমি চিনি নিয়েছি, আপনারা মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। তারপরে আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই তেলটা দিয়ে এখন ভালো করে ময়ান দিতে হবে। আর ময়ানের সময় তেলটা একটু বেশি লাগবে। আমার এখানে তেলটা কম হয়েছে, আমার দলা পেকে যাচ্ছে না, আমি সেজন্য আরও 1 চামচ তেল দিলাম। তেলটা দিয়ে এখন ভালো করে ময়ান দিতে হবে। এই যে দেখুন, হাতে মুঠ করলে দলা পেকে যাচ্ছে। আর কতটা তেল হয়েছে। মনাক্কাটা বানানোর জন্য একটু ময়ানের সময় একটু বেশি তেল লাগে। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এভাবে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। অমসৃণ ডোটা করতে হবে। আমার যেহেতু সুজি দেওয়া আছে, এটা আরও শক্ত হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিট। তারপরে 10 মিনিট পর আবারও একটু মথে নিচ্ছি। এই যে ডোটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কতটা শক্ত আছে। আর এই রুটিটা সাধারণত অমসৃণ হলে এই মনাক্কাটা খেতে বেশি মজা লাগে, আর ভাজার সময়ও ভালো করে ফুলে। এভাবে করে আমি একটা মোটা রুটি বানিয়ে নিচ্ছি। কতটা মোটা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এর পুরুত্ব কতটা। এভাবে মোটা একটা করে রুটি বানিয়ে নিতে হবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মনাক্কা শেপ দেওয়ার জন্য। আমি আবারও এগুলাকে ছোট করে এখন কেটে নেব। আর রুটিটা দেখে হয়তো বলবেন অমসৃণ, এটা অমসৃণ হলে মনাক্কাটা বেশি ফুলে মুচমুচে হয়, বেশি হাত দিয়ে ঠেসে ডোটা মাখা যাবে না। এখন আমি সবগুলো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর তেলটাকে হালকা গরম করে মনাক্কাগুলো দেব। মনাক্কাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিলে ভেঙে যাবে। কিছুক্ষণ পর এটাকে নাড়া দিতে হবে তল থেকে যখন হয়ে আসবে। আর এই সময়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি তাপে ভাজা যাবে না। এভাবে করে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কতটা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এখন উঠিয়ে নেব। সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আসলে এটা না খেলে বোঝা যায় না এতটা মজা হয়। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট। সুজি দেওয়ার কারণে খুব মুচমুচে হয় এগুলো।